ইভিনিং। কাল গুড ইভিনিং রশ্মিতা। গুড ইভিনিং। সবার খাওয়া দাওয়া হয়েছে? কেমন ঠান্ডা? সবার আশা করি ঠান্ডা তো ভালোই পড়ছে। ওইদিকে ঠান্ডা নাই? আমাদের এইদিকে তো প্রচুর ঠান্ডা। কলকাতায় তাহলে ঠান্ডা নাই। দিশা, তোর এখানে কেমন ঠান্ডা? বোলপুর। তাহলে শোন, লাস্ট লেকচারে আমরা কি করছিলাম? ক্লাসিক্যাল মেকানিক্স এর আমরা কি পড়তেছিলাম? সেন্টার অফ মাস। ও, এইদিকে তো প্রচুর ঠান্ডা রে এখন চলছে। যাই হোক, আমরা লাস্ট লেকচার কি বলছিলাম? সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস এর ডেফিনিশন দিছিলাম। সেন্টার অফ মাস কিসের জন্য ইউজ করতে লাগে বা কিসের জন্য এত ইম্পর্টেন্স, সেই জিনিসটা আমরা দেখছিলাম সেন্টার অফ মাসের। এবং আমরা ডিসক্রিট সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রে সেন্টার অফ মাস আমরা ক্যালকুলেশন করছিলাম, ওটা নিয়ে প্রবলেম সলভ করছিলাম। এবার আমরা দেখছি যে সেন্টার অফ মাসের যে ক্যালকুলেশন করবো বা প্রবলেম সলভ করব, সেটা ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রেও করতে পারি, আবার কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রেও করতে পারি। আমি লাস্ট লেকচারে কি করছিলাম, একটা তোদের প্রবলেম সলভ করতে দিছিলাম, যেটা প্রবলেম সেন্ড করে পাঠাইছিস, এবং আমি ওইখানে বোঝাও দিছিলাম যে কনসেপ্টটা পুরোটাই হিন্টস দিয়ে দিছিলাম কি করতে লাগে। এবং ওটার অ্যান্সার কত আসে, যদি এক্স কমা ওয়াই কমা, যেটা যদি লাস্ট লেকচারের ভ্যালু যদি দেখি, সেটা আসলে 3,1,8, অর্থাৎ এক্স ওয়াই, এক্স এর মান 3 আসবে, ওয়াই এর মান 1 আসবে, জেড এর মান 3 আসবে। এগুলো হচ্ছে লাস্ট লেকচারে এই অবধি হয়েছিল, আমাদের একটা প্রবলেম সলভ করছিল, প্রবলেমে এটা আসছে। ওকে, সো এবার আজকে এই লেকচারে আমরা কি করব, সেন্টার অফ মাসেই ক্যালকুলেট করব, কিন্তু কি করব, কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে, সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রে করব। তাহলে কন্টিনিউয়াস সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রে করি, যেটার জন্য আমি কি বলছিলাম যে তোদের কোঅর্ডিনেট সিস্টেম জানতেই লাগবে। কোঅর্ডিনেট সিস্টেম যদি ঠিক করে জানা না থাকে, তাহলে কিন্তু এই লেকচারটা কিছুই বুঝবি না। ওই জন্য ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ পোলার কোঅর্ডিনেট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, আর হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু লাগবেই এখানে প্রবলেম সলভ করার জন্য। তাহলে আজকে আমাদের প্রবলেম বেসড অন কি হচ্ছে, কন্টিনিউয়াস সিস্টেম। ওকে, তাহলে প্রবলেমস বেসড অন continuous system of particle। তাহলে অনেকগুলো প্রবলেম করব, যেগুলো প্রবলেম সলভ করার পর মজা লাগবে, ঠিক আছে? এবং এই ধরনের প্রবলেম গুলো পরে আমরা ইলেকট্রিসিটিতেও সেম জিনিসই সলভ করব। তাহলে এক নাম্বার, প্রথমে ইজি দিয়ে শুরু করি। তাহলে একটা কন্টিনিউয়াস সিস্টেম নেই, ধরে নিয়ে একটা কি নেই, সার্কুলার রিং নেই। ওকে, সার্কুলার রিং অর্থাৎ আমি যদি তোদের বোঝাই, আমার কাছে কিছু আছে, এমন একটা ধরে নে, এই জিনিসটা, এটা তো সিলিন্ডার হয়ে যাবে, এটা যে কোনো একটা নেই। এই যে এটা একটা সার্কুলার রিং। তাহলে দেখ, এটার মাঝখানে কিন্তু কোনো ভর নাই, কোনো পার্টিকেল নাই, যত পার্টিকেল আছে এই রিং বরাবর আছে। ওকে, তাহলে এই একটা যদি এমন একটা সার্কুলার রিং থাকে, যেখানে হচ্ছে মাঝখানে কোনো কি নাই, হচ্ছে মাস নাই, আবার সার্কুলার রিং এর, এইটার ক্ষেত্রে সেন্টার অফ মাস কোথায় হবে, এটা আমরা বের করব। ঠিক আছে,
তাহলে এটার ক্ষেত্রে সেন্টার অফ মাস বের করি। তাহলে সেন্টার অফ মাস অফ ইউনিফর্ম সার্কুলার ওকে হ্যাভিং রেডিয়াস, কিছু একটা রেডিয়াস নেই, সাপোজ এ আমরা রেডিয়াস নেই, তাহলে এ রেডিয়াসের একটা সার্কুলার রিং এর সেন্টার অফ মাস বের করতে বলছে। তাহলে এটার ক্ষেত্রে কেমনটা বের করি, কোশ্চেন আমি লেখাইলাম না, আমি ডাইরেক্ট হেডিং দিয়ে দিয়ে পড়াচ্ছি, ওকে কোশ্চেন এমনি বুঝে যাবে। তাহলে আমরা কি করি, একটা সার্কুলার রিং নেই এমন করে, সার্কুলার সেন্টার এটা নেই, আর এটা এর কি নিলাম আমি, রেডিয়াস নিলাম। এবার একটা জিনিস মাথায় রাখবি, কিন্তু একটা জিনিস মাথায় কি রাখতে লাগবে তোদের, এই জিনিসটা ভালো করে শুন, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা তোদের মাথায় রাখতে লাগবে কি, সার্কুলার রিং মাসগুলা যা কিছু আছে মাস কিন্তু এই রিংটাতেই আছে, অন্য জায়গায় কোথাও মাস নাই। অর্থাৎ তোদের যেটা বলতেছিলাম যে মাসগুলো কোথায় আছে, এখানেই আছে, ওকে। আর এটা মাঝখানটা কিন্তু ফাঁকা আছে, এই ধরনের সার্কুলার রিং হইলে এটার ক্ষেত্রে সেন্টার অফ মাস বের করতে বলছে। এইটার ধরিলে এটার লিনিয়ার ডেনসিটি কত দেওয়া আছে, ল্যামডা। আমি বলছিলাম লিনিয়ার ডেনসিটি, তাহলে ল্যামডা কি দেওয়া আছে, লিনিয়ার ডেনসিটি। লিনিয়ার ডেনসিটি যে জিনিসটা আমি এর আগের দিনেই বলছিলাম, লিনিয়ার ডেনসিটি হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, এটা মাথায় রাখি, সেটা হচ্ছে মাস পার ইউনিট কি হচ্ছে, লেন্থ, এটা হচ্ছে লিনিয়ার ডেনসিটি। কেমন করে বের করতে লাগে আমি এগুলা সমস্ত কিছু বলছিলাম। এবং এ কি হচ্ছে, রেডিয়াস অফ দা সার্কুলার রিং। এবার একটা জিনিস মাথায় রাখিস, এটা যেহেতু একটা রিং নিলাম তার জন্য আমরা ল্যামডা নিলাম। এবার শোন একটা, এই ধরনের প্রবলেম, এটা সেন্টার অফ মাস বের করার জন্য আমরা যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে পারি। প্রথম থেকে কেউ কিছু লিখবি না, ভালো করে শুনবি, আমরা যে কোনো কি করতে পারি, কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে পারি। এবার যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম বলতে কি কি, যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম বলতে কার্টেসিয়ান, পোলার, সিলিন্ড্রিক্যাল বা স্ফেরিক্যাল, এই চারটার মধ্যে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। কিন্তু আমরা ইউজ করবো কোনটা, যেটা সুবিধা হবে ওটা আমরা ইউজ করবো। তাহলে এইটা যদি দেখিস একটা সার্কেল আছে, তার মানে সার্কেল যদি এমন একটা সুন্দর গোল একটা সার্কেল থাকে, তাহলে তোরা কি কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে চাই সেটা আমাকে প্রথমে বল। একটা সার্কেল দেওয়া আছে, এমন সার্কেল, ওকে। তাহলে এমন যদি সার্কেল দেওয়া থাকে তোদের সামনে, বা আছে এমন একটা, কি ইউজ করতে চাস, পোলার ইউজ করতে চাস, ওকে। তাহলে পোলার ইউজ করি। তবে শোন, তোরা যদি কেউ চাস এটা সিলিন্ড্রিক্যাল ইউজ করবি, সিলিন্ড্রিক্যালও কিন্তু সোজা হবে। তাহলে হয় পোলার ইউজ কর, না হয় সিলিন্ড্রিক্যাল ইউজ কর, কিন্তু এই যেটা স্ফেরিক্যাল বানাইতে যাস না, তাহলে খুবই কঠিন হয়ে যাবে, সোজা করতে গিয়ে খুবই কঠিন বানাবে। তাহলে তোদের পোলার প্রথমে মাথায় আসছে, আমি পোলার দিয়ে করাচ্ছি, কারণ যদি সিলিন্ড্রিক্যাল আসে সিলিন্ড্রিক্যাল দিয়েও করতে পারবে। তো সিলিন্ড্রিক্যাল আসলে কি করবে আমি লাস্টে বলতেছি, পোলারটাই একদম করাচ্ছি, পোলার ইচ্ছা গেছে তোদের, পোলারই আমার। তাহলে পোলার ইউজ করার জন্য কি করি, পোলারে আমরা এইটাকে একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দিই, এদিকে এক্স অ্যাক্সিস দিয়ে দিই, এদিকে ওয়াই অ্যাক্সিস, আর এইদিকে কি দিয়ে দিই আমরা, হচ্ছে জেড অ্যাক্সিস দিয়ে দিই। এবার তাহলে এইটুক জায়গায় মাস আছে, এইখানে একটা ক্ষুদ্র এলিমেন্ট কেটে নিলাম, ডিএল একটা ক্ষুদ্র এলিমেন্ট কেটে নিলাম, ডিএল, ডিএল এর ডিরেকশন কোন দিকে, এই দিকে হচ্ছে ডিএল এর ডিরেকশন। আর এইখান থেকে সোর্স এলিমেন্ট, এটার হচ্ছে অ্যাঙ্গেলটা কত হবে, থিটা হচ্ছে অ্যাঙ্গেল হবে। তাহলে ডিএল একটু ইনক্রিজ করে কত যাবে, এইখানে যাবে, এটার নাম কি হয়, ডি থিটা। আর এইটা কি থাকে হচ্ছে আর, তাহলে ডিএল ইকুয়াল টু কত হয়, আর ডি থিটা, এটা আমরা সবাই জানি। আর আর এর ডিরেকশন ভেক্টর কোন দিকে আছে, এই দিকে আছে, ওকে। এবার শোন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এবার তোরা যারা যারা আগের দিন ক্লাসটা মিস করছিস তাদের বলি, এটা বের করার একটা ফর্মুলা আছে, সেন্টার অফ মাস বের করার ফর্মুলা। সেন্টার অফ মাস বের করার ফর্মুলা হচ্ছে আর সেন্টার অফ মাস, এমনকি লিখি আমরা, আমরা এর আগের দিন পড়ছি আমরা, কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে হয় আর পজিশন ভেক্টর, তারপর রো, তারপর হচ্ছে ডি টাউ বাই হচ্ছে কত, রো টি টাউ বা ডিপি। এটা ইন্টিগ্রেশন কি হচ্ছে, ওভার দা ভলিউম, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সেন্টার অফ মাস বের করার সূত্র। এটা তোরা খালি এখন মনে রাখ। তাহলে এইটা যদি সেন্টার অফ মাস বের করার সূত্র হয়, এটা রো ডিবি, রো কি, রো হচ্ছে ভলিউম ডেনসিটি,
ভলিউম ডেন্সিটি মানে রো, মনে রাখিস রো হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, এটা হচ্ছে রো। আর সিগমা কি হচ্ছে মাস পার ইউনিট এরিয়া। ওকে, তাহলে 3D হলে এটা ইউজ করব, 2D হলে এটা ইউজ করব, অর্থাৎ মাস পার ইউনিট ভলিউম হচ্ছে রো ইউজ করব, আর সিগমা সারফেস ডেনসিটি যেটাকে বলি এটা মাস পার ইউনিট এরিয়া হলে ইউজ করি, আর ল্যামডা যদি হচ্ছে মাস পার ইউনিট লেন্থ নেই, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল যদি জিনিস দেওয়া থাকে তখন আমরা কি করব, ল্যামডা ইউজ করব। তাহলে আমাদের প্রবলেমের ক্ষেত্রে তোমরা দেখো এটা কি দেওয়া আছে, ওয়ান ডাইমেনশনাল জিনিস দেওয়া আছে। ওকে, মানে লেন্থ বরাবর দেওয়া আছে না, রিং দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, তাহলে ল্যামডা দিয়ে করবো, তাহলে আমরা কি ইউজ করবো, ল্যামডা ইউজ করবো। তাহলে ল্যামডা ইউজ করলে এটা ফর্মুলাটা কি দাঁড়াবে, এটা দাঁড়াবে ফর্মুলা সিএম ইকুয়াল টু হবে, আর সিএম ইকুয়াল টু আর পজিশন ভেক্টর আর এ থাকবে, এটা রোজ জায়গায় কত হবে হচ্ছে ল্যামডা ইনটু ডিটা ওর জায়গায় কত হবে ডিএল। ওকে, তোরা খালি একটু মনে নেই যারা নতুন, এটার জন্য আমরা ডি টাও বা ডি রো ইউজ করি, এটার জন্য সিগমা অর্থাৎ ক্ষেত্রফল এ ইউজ করি, আর এটার জন্য কি করি আমরা লাইন এলিমেন্ট ডিএল ইউজ করি। ওকে, তাহলে এটার ক্ষেত্রে দেখ এটা যে ফর্মুলা হয়, এটা ফর্মুলার আমাদের কনভেনশনাল ভার্সন এটা হবে। তাহলে আর ল্যামডা ডিএল বাই নিচে কত হবে ল্যামডা, ঠিক আছে। এইটা প্রবলেমের জন্য এটা হচ্ছে ফর্মুলা। ওকে, ইন জেনারেল ফর্মুলা এটা। এবার আমরা মানগুলো পুট করি, তাহলে ডিএল ইকুয়াল টু কত আছে আর থিটা, তাহলে তোরা নিজেরাই বল আর সিএল ইকুয়াল টু কি পাচ্ছিস। আর ভেক্টর মানে কি, তোরা এটা সবাই জানিস যে আর ইকুয়াল টু কি হয়, আর ভেক্টর ইকুয়াল টু আর আর ক্যাপ, এটা সবাই জানিস। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু হবে আর আর ক্যাপ ইনটু ল্যামডা ইনটু ডিএল, ডিএল ইকুয়াল টু কত হয় আর ডি থিটা, আর ডি থিটা। মনে রাখিস এখানে ডিএল এর উপর ভেক্টর চিহ্ন নাই, একটা জিনিস মনে রাখবি তোদের লিখে লিখে এটা অভ্যাস করতে, ডিএল ইকুয়াল টু আর ডি থিটা থিটা ক্যাপ, কিন্তু মনে রাখিস আমাদের ডিএল লাগবে, অর্থাৎ ডিএল এর মড লাগবে, আর ডিএল এর মড কত হবে আর ডি থিটা, এটা জিনিস মাথায় রাখবি। সূত্রতে দেখবি আর এর উপর ভেক্টর চিহ্ন, এখানে কিন্তু ডিএল এর উপর ভেক্টর চিহ্ন নাই, তার জন্য ডিএল কে নরমালি লাগবে। তাহলে কত আছে ল্যামডা ইনটু কত হচ্ছে ডিএল মানে হচ্ছে আর ডি থিটা। এবার একটা জিনিস শোন, যে এইখানে কোশ্চেনটা যদি দেখিস বলছে যে সেন্টার অফ মাস অফ ইউনিফর্ম সার্কুলার রিং। ইউনিফর্ম মানে এই যে সার্কেলটা নিছি, এটা যদি সার্কেল নিস, ওকে, এটা যদি সার্কেলের এইটুক খালি ভাব, অন্য কিছু দেখতে লাগবে না তোদের, খালি এইটুক জায়গা ভাব। এটা যদি সার্কেল নিস, এই সার্কেলটার ক্ষেত্রে সব জায়গাতে মাস কি আছে সেম আছে, অর্থাৎ প্রতি একক লেন্থে দৈর্ঘ্যে মাস কি আছে সেম আছে। ওকে, তার জন্য লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা কি আছে সব জায়গায় সেম আছে, চার্জ ডেনসিটি তো বলা যায় না, লিনিয়ার ডেনসিটি বা মাস ডেনসিটি। ওকে, এটা কি হচ্ছে সব জায়গায় সেম থাকবে, তাহলে কনস্ট্যান্ট, তাহলে ইউনিফর্ম থাকা মানে ল্যামডা কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে ল্যামডাকে কি করতে পাবো, ইন্টিগ্রেশন থেকে বাইরে বের করে আনতে পাবো, তাহলে ল্যামডাকে ইন্টিগ্রেশন থেকে বাইরে বের করে আনতে, তো ল্যামডাকে ইন্টিগ্রেশন থেকে বাইরে বের করে আনলে একটা প্রবলেম ধীরে ধীরে পড়াচ্ছি, বাকি প্রবলেম গুলো তাহলে আর ল্যামডাকে বাইরে বের করে আনলাম, ল্যামডা বাইরে বের করে আনলাম, এখানে পড়ে থাকলো আর স্কয়ার আর ক্যাপ ডি থিটা, আর স্কয়ার আর ক্যাপ ডি থিটা, ল্যামডা বাইরে আসলো পড়ে থাকলো আর ডি থিটা। তাহলে আর সিএম ইকুয়াল টু ল্যামডা ল্যামডা কাটলো। এবার ভালো করে দেখ আর স্কয়ার, আর মানে কত রেডিয়াস, রেডিয়াসটা কোথায় নিছি, এইখানে আমরা সোর্স এলিমেন্টটা নিছি, তাহলে এইখানে আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু যদি দেখিস আর এর মান এ আছে, তাহলে আর এর জায়গায় কত পুট করব এ পুট করব, আর ক্যাপ ডি থিটা মানে সিএম সেন্টার অফ মাসের পজিশন, এ স্কয়ার কনস্ট্যান্ট, এ স্কয়ার আর ক্যাপ ডি থিটা, আর হচ্ছে এ বাইরে আসলো ইনটু ডি। এবার ইম্পর্টেন্ট জিনিস শুনিস, এইখানে অনেকেই গন্ডগোল করিস, আর ক্যাপকে কি করিস বাইরে রেখে দিস, আর ক্যাপকে বাইরে রাখলে হবে না,
মনে রাখিস আর ক্যাপের ভিতরে কি কি জিনিস আছে তোরা একটু মনে করে দেখো। পোলার কোঅর্ডিনেটে আর ক্যাপ ইকুয়াল টু কত হয়? আর ক্যাপ ইকুয়াল টু cos থিটা i ক্যাপ প্লাস sin থিটা j ক্যাপ। মনে পড়ছে? পোলার কোঅর্ডিনেটে আর ক্যাপ ইকুয়াল টু cos থিটা i ক্যাপ প্লাস sin থিটা j ক্যাপ। অর্থাৎ আর ক্যাপের মধ্যে কিন্তু থিটা লুকিয়ে আছে। তাহলে যখন ইন্টিগ্রেশন করবি মনে রাখিস যে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে এখানে কি থাকবে? এখানে কিন্তু থিটা আছে। ওকে, হ্যাঁ, তাহলে এখানে বসায় দিতে লাগবে। তাহলে আর সেন্টার অফ মাস ইকুয়াল টু কত হবে? এখানে এ কাটলো, এ পড়ে থাকবে, আর ক্যাপ মানে কি পড়ে থাকতেছে? cos sin থিটা j ক্যাপ ইনটু কি পড়ে থাকতেছে? d থিটা বাই কি আছে? d থিটা। লিমিটটা থিটা এখান থেকে শুরু করে লিমিট এখানে ঘুরে আসবে, অর্থাৎ থিটার লিমিট কত? 0 থেকে 2 পাই। তাহলে থিটার লিমিট 0 থেকে 2 পাই, 0 থেকে। তো আর সিএম আর যে থিটা 0 থেকে 2 পাই, এখানে দেখ 0 থেকে 2 পাই cos থিটা d থিটা i ক্যাপ প্লাস 0 থেকে 2 পাই sin থিটা d থিটা j ক্যাপ। এটাকে কি করতে লাগবে? ইন্টিগ্রেশন। এবার আমরা জানি 0 থেকে 2 পাই cos থিটার ইন্টিগ্রেশন ফুল ইন্টিগ্রেশন কত হয়? 0 হয়। 0 থেকে 2 পাই sin থিটার ফুল ইন্টিগ্রেশন কত হয়? 0 হয়। তারপরে a ইনটু 0 প্লাস 0 আর a 0 প্লাস 0 বাই হচ্ছে 2 পাই, অর্থাৎ তাহলে এটাকে আমরা এমন করে লিখতে পারি যে 0 i ক্যাপ প্লাস 0 বা 0 জেড ক্যাপ, যেটা ইচ্ছা লিখতে পারিস। ওকে, সুতরাং আমাদের যে কোঅর্ডিনেট পাইলাম আর এর কোঅর্ডিনেট কত হলো? 0,0,0। তাহলে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট কত আসলো? 0,0,0। হ্যাঁ, এবার মজার দেখতে সেন্টারে হবে, তাহলে ও বিন্দুতে কি আছে? সেন্টার অফ মাস, তাই হওয়া উচিত। ওকে, তাহলে দেখ এটা যদি একটা সার্কেল নেস, ওকে, এক্সাক্ট সার্কেল নাই আমার, বাট এটা দেখ, এটা যদি সার্কেল নেস সব দিকে যদি সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে এর সেন্টার অফ মাস কোথায় থাকবে? মাঝখানেই থাকবে। একদম এইখানে কোথায় আছে? মাঝখানে আছে। তাই হওয়া উচিত ছিল। আমরা এটা এমনি জানতাম যে সেন্টার অফ মাঝখানে থাকবে, কিন্তু এটাকে ম্যাথামেটিক্যালি কি করলাম? আমরা প্রুভ করে দিলাম। ওকে, এবার কালকে একটা কোশ্চেনে আটকাইছিলাম, মনে আছে দিশা? যে কখন কোন বস্তুর ক্ষেত্রে সেন্টার অফ মাস বাইরে হয়। তাহলে এটার ক্ষেত্রে দেখ, এটা যদি সার্কেল হয়, এই সার্কেলের ক্ষেত্রে মাস কোথায় আছে? এইখানে মাস। তারপরে বস্তুটা কোনটা? এটা হচ্ছে বস্তু, এর সেন্টার অফ মাস কোথায়? দেখ এটার বাইরে আছে। ওকে, তার জন্যই কি বলছিলাম, সেন্টার অফ মাস একটা কি হচ্ছে? হাইপোথেটিক্যাল পয়েন্ট। এটা একটা ম্যাথমেটিক্যালি পয়েন্ট, এটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। ওকে, এমন কোনোদিনই হবে না সবকিছু মিলে। সেন্টার অফ মাস মানে কি ছিল বলতো? সেন্টার অফ মাস মানে হচ্ছে যে যে কোনো একটা র্যান্ডম শেপের বস্তু নিলাম, অবজেক্ট নিলাম, ওই অবজেক্টের সমস্ত মাস কনসেন্ট্রেট থাকে যে পয়েন্টে, ওটাকে কি বলি? সেন্টার অফ মাস। বা বলতে পারি এমন একটা পয়েন্ট যেটার হচ্ছে লিনিয়ার মোমেন্টাম কত হয়? 0 হয়, যে পয়েন্টের লিনিয়ার মোমেন্টাম ভ্যানিশ হয়ে যায়। কোনো একটা বস্তুর যে পয়েন্টে লিনিয়ার মোমেন্টাম ভ্যানিশ হয়ে যায় তাকে সেন্টার অফ মাস বলি। বা বলি যে পয়েন্টে একটা অবজেক্টের সমস্ত মাসটা কনসেন্ট্রেট আছে বলে মনে হয়, ওটাকে সেন্টার অফ মাস বলি। তাহলে এটার ক্ষেত্রে দেখ, এই সার্কেলটার ক্ষেত্রে সমস্ত মাস কনসেন্ট্রেট কোথায়? এখানে শূন্য স্থানের কোন একটা বিন্দুতে, যে বিন্দুটার ফিজিক্যালি এক্সিস্টেন্স আছে নাই। তার জন্য আমি কি বলছিলাম, সেন্টার অফ মাস একটা হাইপোথেটিক্যাল পয়েন্ট, একটা কনসেপচুয়াল পয়েন্ট, একটা ম্যাথামেটিক্যালি কনস্ট্রাক্টেড পয়েন্ট। এটা কোনো ফিজিক্যাল কোনো কি নাই, হচ্ছে এক্সিস্টেন্স নাই। মানে এমন হইতেই পারে না যে এটা সব মাস এইখানে একটা পয়েন্টে খুঁজে পাবে। ওকে, আমাদের ওটা সুবিধার জন্য আমরা ইউজ করি। কিসের জন্য ইউজ করি এগুলো তো ডিটেলসে এর একদিন বলছি। ওকে, সো এটা লিখে নিই। প্রথমে ইজি দিয়ে শুরু করলাম, তারপরে ধীরে ধীরে আমরা পৌঁছাচ্ছি। রাইট, উত্তর কিন্তু আগেই জানতাম আমরা। লিখে নিই। দিশা আজকে ক্লিয়ার হয়েছে অ্যান্সারটা?
ওকে, লেখে নে, দেখা হইলে বলিস। ল্যামডা ডিএল এর জায়গা, শোন, সেন্টার অফ মাসের ডেফিনিশন মাস সামেশন এমআই মাসের ডেফিনিশন, যদি ডিসক্রিট সিস্টেম হয়। নেটওয়ার্কের কিছু প্রবলেম হচ্ছিল, তোরা দেখতে পাচ্ছিস রে সমস্ত কিছু? কথা শুনতে পাইতেছিস? কিছু একটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, মারিয়া স্ক্রিন ঠিক হয়েছে? দিশা, এখনো দেখা যাচ্ছে না? ওকে, আমার কিছু একটা প্রবলেম হয়েছে। ওকে, আমি একটু ব্যাক করতেছি, তোরা জয়েন কর একটু, জয়েন কর নতুন করে।